Bismillahir Rahmanir Rahim. Welcome back to online class of Navakumar Institution and Dr. Shahidullah College. আজকে বরাবরের মতো ইংরেজি প্রথম পত্রে ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন নাম্বার 4 ও 5 আমরা আলোচনা করব। শুরু থেকে আমরা এই নতুন সিলেবাসের এবং পুরাতন সিলেবাসের সমন্বয়ে এটা আলোচনা করা হবে। শুরুতেই আমরা জানিয়ে দেব ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি রাইটিং এই দুটো কিভাবে করা যায়। তো আমরা শুরু থেকে আমরা জেনে নেব যে শুরুতে একটা প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজটি ভালোভাবে অধ্যয়ন করে এবং নিচে থাকবে তার একটা প্রশ্ন টেবিল চার্ট থাকবে, সেটাও দেখিয়ে দেব এবং কিভাবে ওই টেক্সট থেকে ইনফরমেশানটা কালেক্ট করে ওই শূন্যস্থান পড়া যায় সে বিষয়টি আলোচনা করা হবে এবং সাথে সাথে কীভাবে সামারি রাইটিং হবে সেই বিষয়ে আলোচনা হবে। তবে শিক্ষার্থীরা আমরা সরাসরি চলে যাব এবার আমাদের টেক্সটে কি আছে। এই টেক্সটে বিখ্যাত আমেরিকার প্রেসিডেন্ট 16তম প্রেসিডেন্ট ছিলেন, উনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন। আমাদের বঙ্গবন্ধু যেরকম 7ই মার্চের ভাষণ দিয়ে বিখ্যাত হয়ে আছেন, ইতিহাসে অমর হয়ে আছেন। এই গ্যাটিসবার্গ অ্যাড্রেস অর্থাৎ গ্যাটিসবার্গে এরকম একটা ভাষণ দিয়ে এটা হলো পেনসিলভানিয়াতে আব্রাহাম লিঙ্কন এরকম একটা ভাষণ দিয়ে জগৎ বিখ্যাত হয়ে আছেন। তিনি 16তম প্রেসিডেন্ট ছিলেন আমেরিকার এবং তার এই সহজ সরল জীবনে তিনি যে মেধার সাক্ষ্য রেখেছেন সেই সম্পর্কে এই প্যাসেজটি এসেছিল কুমিল্লা বোর্ড 2020-এ। এটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা শিখব, কিছু ইনফরমেশানও এখানে জানবো। সেই সাথে সাথে আমরা নিচেই যে আছে আপনার টেবিল আমরা দেখতে পাচ্ছি, এই টেবিলে কিছু জায়গায় গ্যাপ আছে, গ্যাপ পূরণ করব এই টেক্সট থেকে ইনফরমেশানগুলো নিয়ে। প্রথমে আমার টেক্সট সম্পর্কে একটু ধারণা নিই। কমপ্লিট দ্য টেবল বিলো উইথ ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে তথ্য নিয়ে কমপ্লিট করতে হবে এই নিচের এইগুলো, এটা এখানে বলা হয়েছে। এবার আমরা টেক্সটে চলে যাব সরাসরি। আব্রাহাম লিঙ্কন ওয়াজ দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার 16তম প্রেসিডেন্ট ছিলেন আব্রাহাম লিঙ্কন। হি ইজ ফেমাস ফর হিজ গ্যাটিসবার্গ অ্যাড্রেস। তিনি বিখ্যাত তার গ্যাটিসবার্গ বক্তব্যের জন্য, ভাষণের জন্য। অ্যাড্রেস এবং স্পিচ এটা হলো সিনোনিম, অর্থাৎ গ্যাটিসবার্গ স্পিচ না হয়ে এখানে অ্যাড্রেস বলা হয়েছে এবং এখানে গ্যাটিসবার্গ অ্যাড্রেসটাই হচ্ছিল সমধিক পরিচিত। ইট ওয়াজ ডেলিভার্ড বাই হিম ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার অন নভেম্বর 19, 1863। অর্থাৎ 1963 সালের 19 নভেম্বর আমেরিকার সিভিল ওয়ার যখন গৃহযুদ্ধ চলছিল তখন এই বক্তব্যটা তিনি দিয়েছিলেন। লিঙ্কন ওয়াজ born on February 12, 1809 in Kentucky, the USA. কেন্টাকি, ইউএসের কেন্টাকিতে ফেব্রুয়ারি মাসের 12 তারিখে 1809 সালে লিঙ্কন জন্মগ্রহণ করেন। অর্থাৎ তার বার্থ প্লেসটা হচ্ছিল কেন্টাকি, দ্য ইউএসএ। হিজ প্যারেন্টস ওয়ার ফ্রম ভার্জিনিয়া, অর্থাৎ তার পিতামাতা ভার্জিনিয়া থেকে এখানে এসেছিলেন ইন 1819 সালে। হিজ মাদার ডাইড, তার মা মারা যান। দেন হিজ ফাদার মুভ টু ইন্ডিয়ানা স্টেট। মায়ের মৃত্যুর পরে এখানে বলা হচ্ছে তারপর তার বাবা ইন্ডিয়ানা স্টেটে চলে যান। হি গ্রু আপ দেয়ার। এখানে বলছে আব্রাহাম লিঙ্কন সেখানে বড় হন। হি ওয়াজ এ ক্যাপ্টেন ইন দ্য ব্ল্যাক হক ওয়ার। এখানে হি গ্রু আপ দেয়ার অর্থাৎ তিনি ইন্ডিয়ানা স্টেটে বড় হন এবং তিনি ক্যাপ্টেন ছিলেন ব্ল্যাক হক ওয়ার, একটা যুদ্ধ, এই যুদ্ধের নাম হচ্ছে এটা। তিনি সেই যুদ্ধের ক্যাপ্টেন ছিলেন। হি গট দ্য নমিনেশন ফর প্রেসিডেন্ট
ইন 1850। 1850 সালে তিনি প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি মনোনয়ন পান। দেন হি বিকেম দ্য প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ইন 1861। 1861 সালে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হন, এটা হলো প্রথমবার। লিঙ্কন ডিক্লেয়ার্ড এ ব্যান অন স্লেভারি ইন আমেরিকা অন জানুয়ারি 1, 1863। 1863 সালের 1 জানুয়ারি তিনি দাস প্রথা বিলুপ্ত ঘোষণা করেন। অন গুড ফ্রাইডেতে এপ্রিল 14, এটা ওদের একটা গুরুত্বপূর্ণ দিন। জেসাসের অনুসারী যারা তাদের 1865 হি ওয়াজ অ্যাসাসিনেটেড অ্যাট ফোর্ডস থিয়েটার ইন ওয়াশিংটন। অর্থাৎ তিনি আবার 1865 সালে তিনি আততায়ের ফোর্ডস থিয়েটারে, ওয়াশিংটনের ফোর্ডস থিয়েটারে তিনি আততায়ীর হাতে নিহত হন। এই ছিল প্যাসেজের শাব্দিক অর্থ। এবার আমরা চলে আসব এইখানে যে ইনফরমেশান ট্রান্সফার করতে বলা হয়েছে। এই প্রথমেই এই প্যাসেজ থেকে আমরা ইনফরমেশান নিয়ে এখানে আমরা ইনসার্ট করব। এখানে বলা আছে ইনফরমেশান ফ্রম দ্য প্যাসেজ। এই প্যাসেজ থেকে তথ্য নিতে হবে এবং কমপ্লিট দ্য টেবিল, এই টেবিলকে কমপ্লিট করতে হবে। তো এইটা আমরা এখানে দেখতে পাচ্ছি যে নেম অফ ইভেন্টস, ঘটনার নাম, প্লেস স্থান। এই ঘটনাটার নাম এখানে ঘটনাটা কোথায় সংঘটিত হয়েছিল সেই স্থানটির নাম, এবং কখন বা কোন সনে সংঘটিত হয়েছিল সেটার টেবিল হচ্ছে এটা। তো আমরা প্রথমে দেখি, যেহেতু এটা জর্জ আব্রাহাম লিঙ্কনকে নিয়ে লেখা, সেই জন্য বর্ন জন্ম, কার জন্ম? আব্রাহাম লিঙ্কনের জন্ম। এখানে স্থানটা চাচ্ছে। আমরা আগেই জেনেছি লিঙ্কন ওয়াজ বর্ন অন February 12, 1809 ইন কেন্টাকি, দ্য ইউএসএ। তা আমরা এই পুরাটা এখানে লিখব যে কেন্টাকি, দ্য ইউএসএ, এইটা প্লেসে তিনি জন্মগ্রহণ করেছেন। আমরা এতটুকু এখানে আমরা লিখব। তারপরে চলে আসি 2 নাম্বার এখানে নেম অফ ইভেন্টস। যেহেতু এখানে নেম অফ ইভেন্টস আসবে, ঘটনাটা ঘটেছিল, কি ঘটনা ঘটেছিল সেটা সালটা এখানে সময়টা দেওয়া আছে, আমরা শুধু ঘটনার নামটা লিখতে হবে। নভেম্বর 19, 1863 এই ঘটনা ঘটেছিল। কবে ঘটেছিল, কোথায় ঘটেছিল, এইটা আমরা দেখব। এইটা হচ্ছিল 1963 সালে। এখানে আমরা দেখব যে 1963 সালে আমেরিকান সিভিল ওয়ার ছিল। তাহলে হি ইজ ফেমাস ফর হিজ গ্যাটিসবার্গ অ্যাড্রেস, গ্যাটিসবার্গ ভাষণের জন্য তিনি বিখ্যাত। ইট ওয়াজ ডেলিভার্ড বাই হিম ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার অন নভেম্বর 2। অর্থাৎ এই সিভিল ওয়ারের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছিল এই গ্যাটিসবার্গ অ্যাড্রেস, অর্থাৎ এইটা সংগঠিত ছিল, অর্থাৎ গ্যাটিসবার্গ অ্যাড্রেস। তাহলে আমরা লিখব ডেলিভার্ড গ্যাটিসবার্গ অ্যাড্রেস। এখানে গ্যাটিসবার্গ অ্যাড্রেস আগে শুধু আমরা এই কথাটি লিখব, DELIVERD, ডেলিভার্ড গ্যাটিসবার্গ অ্যাড্রেস। এইটা আমরা 2 নম্বরে লিখব। এই কারণে এটা ইভেন্ট। এই সালে 1863 সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ঘটনা ঘটেছিল তার জীবনে। সেটি হচ্ছিল গ্যাটিসবার্গ অ্যাড্রেস। বক্তব্য দিনে বিশ্বে এখনও বিখ্যাত হয়ে আছেন। বিকেম দ্য প্রেসিডেন্ট, তিনি প্রেসিডেন্ট হন। প্লেস, কোথাকার প্রেসিডেন্ট হন সেই স্থানটির নাম। তিনি প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ। আমরা সরাসরি এখানে দ্য ইউএসএ লিখতে পারি, অথবা আমরা দেখতে দ্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা পূর্ণাঙ্গ রূপ লিখতে পারি। তো এক কথায় দ্য ইউএসএ লিখলে এখানে হয়ে যাবে 3 নম্বরে। 4 নম্বরে যে তিনি যে বিকেম প্রেসিডেন্ট হন এখানে কত সালে, সেই সালটাও আমরা এখানে দেব। হি বিকেম দ্য প্রেসিডেন্ট ইন 1861। এখানে আমরা 1861টা কথাটা লিখে দেব। এই কারণে লিখে দেব যে এখানে আমাদেরকে টাইম বা ইয়ারও চেয়েছে। তো তিনি কিসের, দ্য ইউএসএ প্রেসিডেন্ট হন এবং কত সালের প্রেসিডেন্ট স্থানটা, এবং সাথে সাথে ইয়ারটা আমরা দিয়ে দেবো। ইয়ারটা হচ্ছিল 1861 সাল। 1861 সাল এখানে দেবো, আর এখানে দ্য ইউএসএ দেবো, আর এখানে শুধু সালটা দিলে হবে। এবং ব্যান স্লেভারি, তিনি দাসপ্রথা বিলুপ্ত করেন, নিষিদ্ধ ঘোষণা করেন। এই প্লেসটা কোথায়, এই প্লেসটা আমরা জানবো। তিনি কোথায় এইটা দাসপ্রথা উনি বিলুপ্ত করেন সেটা আমরা জানবো। এটা হচ্ছিল ইন আমেরিকা। তিনি আমেরিকাতে এই দাসপ্রথা বিলুপ্ত করেন। আমরা জানি সেখানে দ্য ইউএসও আমরা বলতে পারি।
তাই এখানে আমরা দেখেও তিনি তারপরে হি গ্রু আপ দেয়ার অ্যান্ড হি ওয়াজ এ ক্যাপ্টেন ইন দ্য ব্ল্যাক হি গট নমিনেশন দেন হি বিকেম দ্য প্রেসিডেন্ট ইউএসএ লিঙ্কন ডিক্লেয়ার্ড ব্যান অন স্লেভারি ইন আমেরিকা। আমরা এখানে দা ইউজও না করলে আমরা এখানে যেহেতু ব্যান স্লেভারি এখানে আমরা স্পষ্ট পাই ব্যান অন স্লেভারি ইন আমেরিকা, তাহলে এই প্লেসটা আমরা এখানে লিখবো আমেরিকা। আর এখানে তো আমরা জানুয়ারি 1863 এখানে আছে, এটা তো দেয়াই আছে টাইমটা, এখানে শুধু আমরা প্লেস চেয়েছি, এখানে প্লেসটা হচ্ছিল আমেরিকা। এবার ডাইড, তিনি মৃত্যুবরণ করেন, প্লেস শুধু প্লেসটা দিয়ে দেবো, আমরা স্থানটার নাম দেবো ওয়াশিংটন, কমা দিয়ে দা ইউএসএ লিখতে পারি, শুধু ওয়াশিংটন দিলেও আমাদের উত্তর সঠিক হবে। অর্থাৎ এখানে কারেক্ট ইনফরমেশান শর্ট করে দিলেও পূর্ণ নাম্বারে পাওয়ার নিশ্চয়তা রয়েছে। তো শিক্ষার্থী, এই ছিল আজকের ইনফরমেশান ট্রান্সফার। এবার আমরা চলে যাব আমাদের সামারি রাইটিংয়ে। এটা ছিল নিয়ে যে প্যাসেজটি এখানে দেওয়া ছিল, যে প্যাসেজটি এতক্ষণ আমরা শিখলাম আব্রাহাম লিঙ্কন নিয়ে, এই প্যাসেজের উপরেই সামারি লিখতে হবে। যে সামারি লেখার কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আমাদের অবশ্যই ফলো করতে হবে। এই নিয়মগুলো আমরা একটু জেনে নিই। টেক্সটের বিষয়বস্তুর অন্তর্নিহিত অর্থ অনুধাবন করা অত্যন্ত জরুরি। গেজিং দ্য ইনার মিনিং অফ দ্য টেক্সট, অর্থাৎ কিসের উপর টেক্সট, এই টেক্সটটা কোন বিষয়বস্তুর উপরে লেখা, সেই বিষয়বস্তু সম্পর্কে একটা ধারণা আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে নিতে হবে। অর্থাৎ অন্তর্নিহিত ধারণা, অর্থাৎ আমরা তো পড়ে একটা সারফেস মিনিং পাবো, একটা ভাষা অর্থ পাবো, কিন্তু ভিতরে অন্তর্নিহিত যে অর্থ, সে অর্থটা অনুধাবন হৃদয়ঙ্গম করতে হবে। 2 নম্বরে আমরা এই সামারিটা লিখবো, সিম্পল সেন্টেন্স সমূহ আমরা ব্যবহার করব। আমরা অবশ্যই অ্যাভয়েড করব কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্সগুলো অ্যাভয়েড করব, তাহলে লেখাটা প্রাঞ্জল হবে। 3 নম্বর হচ্ছে অ্যাভয়েডিং দ্য ফার্স্ট পারসন, অর্থাৎ ফার্স্ট পারসন আই উই, এগুলো আমরা অ্যাভয়েড করবো, কারণ এইটা সামারি যেহেতু একটা গল্পের অথবা একটা কাহিনীর বা একটা বিষয়বস্তু আমরা লিখবো, সেখানে আমি বা আমরা একটা গুরুত্বহীন, এটা এখানে অ্যাভয়েড করে দিতে হবে। আরও অ্যাভয়েড করতে হবে ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স এবং কোটেশন মার্কস যদি থাকে, আমরা সরাসরি ওগুলো কোট করব না। আমরা সরাসরি টেক্সট থেকে যেটা তুলে দেওয়ার না, আমরা সেটা কোনো অবস্থাতেই তুলে দেবো না। 5 নম্বর হচ্ছে নো কোটিং অরিজিনাল এনি সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট, অর্থাৎ আমরা সরাসরি কোনো বাক্য এই সামারিতে দিব না। যদি আমরা উইক স্টুডেন্ট যারা, তাদের অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। আর যদি নাই পারা যায়, তখন তো কি হবে সেটা আমরা পরে জানিয়ে দিচ্ছি। তাহলে আমরা কোনো অরিজিনাল বাক্য, সরাসরি কোনো বাক্য আমরা ওই টেক্সট থেকে সামারির ভিতরে তুলে দিব না। ফলোইং দ্য ওয়ার্ডস লিমিট, যদি ওয়ার্ড লিমিট থাকে তুমি 80 ওয়ার্ডে লেখো, 70 ওয়ার্ডে লেখো, 90 ওয়ার্ডে লেখো বা 100 ওয়ার্ডে লেখো, তাহলে আমরা ওই ইনস্ট্রাকশনটা আমাদের ফলো করতে হবে এবং ওইটা ওয়ার্ড লিমিটটা আমাদেরকে মেনটেন করতে হবে। তারপরে আমরা যদি ওয়ার্ড লিমিট না থাকে, সেক্ষেত্রে কী করবো, আমরা প্যাসেজের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ, যদি মনে করি ওখানে ছিল 12টা সেন্টেন্স আছে বা ওখানে আমরা ধরি 15টা সেন্টেন্স আছে, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করে দিলে 5টা করে সেন্টেন্স হয়, 3 5 15, তাহলে আমরা 5টা বাক্য ওটা শেষ করব। এটা ছিল 1/3। এটা হচ্ছিল যদি এখানে ওয়ার্ড লিমিট মেনশন না থাকে, তাহলে আমরা এটা মেনটেন করবো। এটা হচ্ছিল সামারির একটা স্ট্যান্ডার্ড ধরা হয়। তারপর আমরা ডবল ইউজ অফ প্রোনাউন হোক, নাউন হোক, অ্যাডজেক্টিভ হোক, এটা আমরা ডবল ব্যবহার করবো না। ব্যবহার করলে পারে এই লেখার গুরুত্ব এবং প্রাঞ্জলতা বিনষ্ট হয়। তো আমরা ওই দিক দিয়ে অ্যাভয়েড করবো। তাহলে শিক্ষার্থী, আমরা অবশ্যই এই নিয়মগুলো, যেখানে 8টি নিয়ম উল্লেখ করা আছে, এই নিয়মগুলো আমরা সামারির ক্ষেত্রে মেনে চলবো। তা যেহেতু এটা আব্রাহাম লিঙ্কন উপরে লেখা, আমরা এখানে আব্রাহাম লিঙ্কন ছোট্ট করে যে প্যাসেজটা ছোট্ট, এখানে সামারি লেখা হয়েছে আব্রাহাম লিঙ্কন ওয়াজ বর্ন ইন 1809, অর্থাৎ 1809 সালে আব্রাহাম লিঙ্কন জন্মগ্রহণ করেন দ্য ইউএসএতে। এখানে উনি জন্মগ্রহণ করেন, সেখানেও আমরা উল্লেখ করতে পারতাম, তো এখানে আরও বড় হয়ে যেত। তো বিষয়টা যেহেতু সামারিটা অবশ্যই সংক্ষিপ্ত এবং টু দ্য পয়েন্ট হওয়া উচিত। হি বিকেম দ্য 16th প্রেসিডেন্ট অফ দ্য ইউএসএ ইন 1861। 1861 সালে তিনি আমেরিকার 16তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ডিউরিং দ্য আমেরিকান সিভিল ওয়ার, যখন আমেরিকার গৃহযুদ্ধ চলছিল, হি বিকেম দ্য ইউএস প্রেসিডেন্ট ফর দ্য সেকেন্ড টাইম ইন 1864, অর্থাৎ 1864 সালেও তিনি দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হন। অর্থাৎ যেহেতু আব্রাহাম লিঙ্কনকে নিয়ে লেখা,
এবং এটা যেহেতু তার সবচেয়ে বড় যে বিষয়টা আছে সেই বিষয়টা হচ্ছে দুটো, তিনি আমেরিকার প্রেসিডেন্ট দুবার হন, তিনি গ্যাটিসবার্গ স্পিচ বক্তব্য অ্যাড্রেস করেন, এই বক্তব্য দিয়ে তিনি বিশ্ববিখ্যাত হয়েছেন। এবং আরেকটা ঘটনা হচ্ছে কি তিনি ব্যান করেন, অর্থাৎ তিনি আমেরিকাতে কৃতদাস প্রথা চিরতরে বিলুপ্ত করেন। এইগুলোর জন্য তিনি অমর হয়ে আছেন, সেই বিষয়গুলো এখানে চলে আসবে। হি ওয়াজ বিকেম দ্য প্রেসিডেন্ট, এটা হচ্ছে ভেরি গুরুত্বপূর্ণ এই গ্যাটিসবার্গ অ্যাড্রেসের জন্য। এবং তিনি আনফর্চুনেটলি হি ওয়াজ অ্যাসাসিনেটেড ইন 1865, 1865 সালে তিনি আততায়ীর হাতে ওয়াশিংটনে তিনি নিহত হন, এই বিষয়টি আছে এখানে। আমরা এখানে এটাও উল্লেখ করতে পারি, বড় হয়ে যাবে বলে উল্লেখ করতে, হি ডিক্লেয়ার দ্য ব্যান অন স্লেভারি ইন আমেরিকা, অর্থাৎ তিনি আমেরিকার দাসপ্রথা চিরতরে বন্ধ করে দেন বা নিষিদ্ধ ঘোষণা করেন। তো শিক্ষার্থী এই ছিল আমাদের ইংলিশ ফার্স্ট পেপারের 4 এবং 5 নাম্বার। 4 হলো ইনফরমেশন ট্রান্সফার এবং 5-এ ছিল সামারি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামারিতে 10 নাম্বার থাকে এবং এই সামারিতে 10 নাম্বার থাকে, 10 নাম্বার পাওয়া খুবই সহজ। যদি কোনো দুর্বল ছাত্র যদি এটা নিজের বানিয়ে বা অন্তর্নিহিত অর্থ বুঝে যদি সামারি লিখতে নাই পারে, তাহলে প্যাসেজ থেকে যেন অন্ত 1/3 অংশ তুলে দেয়, অর্থাৎ একেবারে স্কিপ করে যেন ছেড়ে দিয়ে না আসে। তো ওই পরামর্শ দিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবাইকে আল্লাহ হাফেজ।